ওনাকে আনার টাইমে, সশস্ত্র বাহিনী দিবসে আনার টাইমে ভয়ঙ্কর ভিড়ের মধ্যে আনা হয়েছে, দেখছেন? ইনফেকশন তো হয়েছে প্রোগ্রামে যাওয়ার পরেই। তারপরে উনি অসুস্থ হইলেন। ওয়াকার আর বিএনপির অ্যালাইনমেন্ট দেখানোর কাঠফাড়া দিতে হইল জাতিকেই হবে। আমি তখনই লিখছি যে যেভাবে ভিড়ের মধ্যে দিয়ে ওনাকে গাড়িতে তোলা হয়েছে তা মোটেই ঠিক হয়নি। ম্যাডাম যে গুরুতর অসুস্থ সেটাকেও বিবেচনায় রাখেনি। তার আশেপাশে ভিড় জমতে না দেওয়া এবং কথা বলার সময় অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখা উচিত ছিল। এমনকি উনাকে যারা আনা নেয়া করছে বা কথা বলছে তাদের সবার তো নিজের মাস্ক পরা উচিত ছিল, ম্যাডামকেও মাস্ক পরে রাখা উচিত ছিল। দেখা গেছে ম্যাডামের মাস্ক এখানে নিচে নামায় রাখছে। ম্যাডামের মেডিকেল টিমের উচিতই হয়নি কোনোভাবে এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া, আর দিলেও সংক্রমণ প্রতিরোধের ন্যূনতম, ইনফেকশন প্রতিরোধের ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি। আবার দেখেন তারেক রহমানের প্রত্যাবর্তনে ওয়াকারের নজিরবিহীন সেনা নিরাপত্তা দিয়ে ওই একই জিনিস প্রমাণ করতে চাইলো আমরা একসাথে অ্যালাইন্ড। মিলে এবার ওয়াকারের সিগন্যালগুলো মিলিয়ে বারবার করে একই সিগন্যাল দিতেছে। তারপরে দেখেন বিএনপি নিজে কিভাবে খালেদা জিয়ার ইমেজ নষ্ট করছে। খালেদা জিয়াকে 3টে আসনে প্রার্থী করছে। উনি গুরুতর অসুস্থ, অচেতন অবস্থায় হাসপাতালে, উনার হাতের টিপসই নিয়ে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। একজন মানুষকে তো সজ্ঞানে সচেতন সম্মতি দিতে হয়। এখন অচেতন বা ঘরের মধ্যে থাকা কোনো মানুষের হাতের টিপসই কি আমরা সচেতন সজ্ঞান সম্মতি বলতে পারি? পারি না তো। এই লেভেলে নামার তো দরকার ছিল না। সারা জীবন তো যন্ত্রণা দিচ্ছেন উনারে, ওনার কথা শুনেন নাই। আওয়ামী বিরোধী আন্দোলনে উনার দেয়া কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য হয়ে বাধা দিচ্ছেন আপনারাই। এখন উনারে অসুস্থ অবস্থায় জাতি যেখানে উনারে মাথায় তুলে রাখতেছে, উনারে আপনাদের মাটিতে নামায় আনতেই হবে যেন ভোটে জিততে পারেন। সি 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 রে ননি সি। ব্যানে ব্যানে করছি না। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক আহ্বায়ক যে গোলাম আকবর খন্দকারের সাথে টেলিফোনে বেগম খালেদা জিয়া, ফোনে তিনি গোলাম আকবরকে বলতেছেন যেন আমির খসরুকে বলে দেন খসরু যেন চট্টগ্রামে আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামে বাধা না দেয়। আন্দোলন করছিল বর্তমানে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। খসরু এই সমস্ত কাজে বাধা দিচ্ছিল ডাক্তার শাহাদাতকে। 11 বছর আগের টেলিফোন আলাপ। ফোন আলাপে খালেদা জিয়া আমির খসরুকে বহিষ্কারের হুমকিও দিছিলেন। শুনেন। হ্যাঁ বলছেন। জি আসসালামু আলাইকুম ম্যাডাম। কোথায় আপনি? আমি চিরঙ্গে। আচ্ছা শুনেন, জি আমি সাদাতকে বলেছি জি একটা কাজের দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে। আমি আপনার আর দরকার নেই আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না। কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। বুঝছি, কিন্তু সে বাধা দিচ্ছে। আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। শুনেছেন? এই আমির খসরুকে ছাড়া বিএনপি চলেই না। ফাইনালি আকামটা করছে প্রফেসর ইউনূস। কি সেটা? মির্জা ফখরুলরা ক্যাবিনেট মিটিং এ ডাকছে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে হবে সেই সিদ্ধান্ত নিতে। প্রফেসর ইউনূসের সরকার যে একটা গর্ধব টাইপের সরকার, আর ভিতরে যে ধান্দাবাজ লোভীরা আছে সেটা যাই নাই। আমি উনার মৃত্যু সংবাদ জানার সাথে সাথে লিখছিলাম এই যে এটা। আমি বলছিলাম যে জরুরি জাতীয় সভা আহ্বান করে প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বসম্মতভাবে বেগম জিয়ার শেষকৃত্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যেন ওনাকে জাতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধায় বিদায় জানাতে পারে। তিনি যেন আমাদের স্মৃতিতে এবং স্মরণে সদা জাগরুক থাকেন। ওনার মহাজীবনার কর্ম থেকে আমরা যেন পরবর্তী প্রজন্ম যেন প্রেরণা পাইতে পারি। ওনার সর্বদলীয় মিটিং করবেন, সেটা করলেন না। খালেদা জিয়া তো সবার, উনি তো বিএনপির নেত্রী না শুধু। উনি সর্বদলীয় করবেন না, তাইলে তো বিএনপি আর ভোটের পয়েন্ট তুলতে পারবে না। পয়েন্ট তুলতে পারবে না খালেদা জিয়ার মৃত্যু থেকে। তাই ভোটের পয়েন্ট তোলার জন্য ক্যাবিনেটে মির্জা ফখরুলকে বসাইতেই হবে। কারো মাথায় এটা আসে নাই যে কাজটা বিধি বিরুদ্ধ, এটা করাই যায় না। সবার তো ধান্দা আছে। প্রফেসর ইউনূসের ধান্দা হইতেছে তারেক রহমান প্রেসিডেন্ট বানাবে, তারে কাউরে মন্ত্রী বানাবে, কাউকে উপদেষ্টা বানাবে। কতজনের কত স্বপ্ন, এই এত বেশি স্বপ্ন দেখতে দেখতে বুড়া বয়সে এই কাজ করে ফেলেছে। ইন্টারিমের গাছেরটা খাইছে এরা। এরপরে বিএনপির স্বপ্নের সরকারের তলাকটা কুড়াইতে হবে ওনাদেরকে। আমরা একটা জাতির ঐক্যের মুখ কল্পনা করছিলাম খালেদা জিয়ার মধ্যে। 2024-এর 5ই আগস্ট আমরা আমাদের সেই স্বপ্নকে বন্দিশালা ভেঙ্গা, সেই মুখকে, সেই দৃষ্টিকে, সেই কায়াকে, সেই শরীরকে মুক্ত করে আকাশের নিচে আনছিলাম। কিন্তু খোদা তাআলা যে আমানত আমাদেরকে দিছিলেন, আমানত আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। কিছু মানুষের লোভে, তার দলের ধান্দায়, যাকে আমরা সমস্ত বাংলাদেশের জন্য মাথার ছাতা করতে চাইছিলাম,
তারা তাকে কুক্ষিগত করছে নিজেদের নিজ স্বার্থে। যে মুখে ইনসাফ এবং হকের আলো দেখার কথা ছিল, সেখানে তারা আইকা দিছে দলের দাগ, থাপ্পা লাগাই দিছে, সত্যের উপরে মিথ্যার সিলমোহর লাগাই দিছে। তিনি আজকে দুনিয়ার সব সীমানার ঊর্ধ্বে। নির্ভরতার সেই দৃষ্টি মিলছে মহাকালের প্রান্তে। বেঁচে থাকলে লোভীদের এই ফেতনা এবং জুলুম দেখা তিনি নিজেই ঘৃণায় মুখ ফিরায় নিতেন। খোদা তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, তাই উনাকে এই নোংরামি দেখতে হয় নাই। এই সৃষ্টিকর্তা তাকে আপনার রহমতের ছায়ায়, শহীদের মর্যাদায়, নিকটবর্তী সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেন আর আমাদের হকের পক্ষে অবিচল রাখেন। খালেদা জিয়া অমর হোক। ইনকিলাব জিন্দাবাদ।